বন্ধুরা, আমি মৌটুসি চলে এলাম আবারও তোমাদের মাঝে দুপুরে লাঞ্চের মেনু শেয়ার করতে এবং শুভ দুপুরের ভালোবাসা জানাতে। তো আজকে কি রান্নাবান্না করেছি বন্ধুরা তোমরা দেখো। আজকে রান্না করেছি দেখো বিট আর আলু ভাজা। বিট আলু ভাজা দিয়েই আজকে লাঞ্চের মেনু শুরু করলাম। এখানে করেছি বিট আলু ভাজা, আর এখানে করেছি এই দেখো বন্ধুরা, এটা কিসের কোপ্তা তোমরা বলতে পারবে? তো চলো আমিই বলে দিচ্ছি। এই দেখো বন্ধুরা, ছানার কোপ্তা কারি আজকে রান্না করেছি। ছানার কোপ্তা কারি রেসিপিটা আমি তোমাদের পরে অবশ্যই শেয়ার করব, তোমরা দেখে নিও। জানি হয়তো তোমরা অবশ্যই জানো বানাতে, তো আমি যেরমভাবে বানাই আমি সেরমভাবে রেসিপিটা তোমাদের অবশ্যই দেবো, তোমরা কিন্তু দেখে নিও। তো কেমন হয়েছে আমার ছানার কোপ্তার কারি অবশ্যই কিন্তু তোমরা ভালোবাসা দিয়ে জানিও। আর হ্যাঁ, এক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি, সেটা হলো এই ছানাটা কিন্তু বন্ধুরা আমি বাড়িতেই কাটিয়েছি। বাড়িতে আমি 2 কেজি দুধ এনে লেবু দিয়ে আমি ছানাটা কিন্তু কাটিয়ে নিয়েছি। তো এই হলো আজকের রান্না। আর আছে এই দেখো ভাত। তো এই দিয়েই আজকে আমরা দুপুরে লাঞ্চ কমপ্লিট করলাম। তো তোমরা কে কী দিয়ে লাঞ্চ করছো বন্ধুরা অবশ্যই কিন্তু সবাই ভালোবাসা দিয়ে জানিও। আর কে কে ভালোবাসো ছানার কোপ্তা কারি খেতে অবশ্যই কিন্তু সবাই ভালোবাসা দিয়ে জানিও। এই ছানার কোপ্তা কারি কিন্তু খেতে ভীষণ টেস্ট হয় বন্ধুরা, আর এই তরকারিটা খেতেও খুব ভালো হয়। যেহেতু বাড়িতে বানানো ছানা, তার একটা আলাদা ফ্লেভারই কাজ করে। তো চলো এখন এখানেই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই ভালোবাসা দিয়ে হরে কৃষ্ণ।